নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাশরুম মাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি প্যান বসালাম। প্যান গরম হলে 2 টেবিল চামচ সাদা তেল অ্যাড করলাম। তেজপাতা দিলাম, রসুন দিলাম। রসুনটা একটু লালচে করে পেঁয়াজটা দিয়ে দেবো। গাজর আমি সাজিয়ে রেখেছি, গাজরগুলো আমি এইভাবে কেটেছি। পালং শাক আছে অল্প, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। টমেটো কুচি, ধনেপাতা কুচি আর কারি পাতা আছে। কারি পাতাটা গরম তেলেই দিতে হবে, এই জন্য এখন আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি নেড়ে নিয়ে মাশরুমটা কাটার পরে এই গরম জলে ওটাকে ব্লাঞ্চ করে নিয়েছি, যার কারণে এখন ওটা একটু লালচে দেখাচ্ছে। ব্লাঞ্চ করলে একটু রান্নাটা একটু ইজি হয়। এটাকে মিনিট দিয়ে ধরে একটু নাড়ানাড়ি করার পরে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস দেবো। ইন দ্য মিন টাইম আমি নুনটা একটুখানি দিয়ে দিলাম, যাতে ওটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন মাশরুম দেওয়ার পরে আমি অ্যাড করবো গাজর কুচি। টমেটো কুচিটা দিয়ে দিলাম। এই স্টেজে একটু ঢাকা দিয়ে রাখতে পারেন। মিনিট দিয়ে আমি এটা ঢাকা দিয়ে একটুখানি এটাকে রেখে দিলাম। বন্ধুরা, আমি আবার ফিরে এলাম 5 মিনিট পরে। এটা দেখতে পাচ্ছেন এই স্টেজে এসছে। এবার আমি এটাকে একটুখানি মটরশুঁটি, যদি কাঁচা পাওয়া যায় খুবই ভালো, তা না হলে ফ্রোজেনও আপনারা ব্যবহার করতে পারেন। আমি আজকে ফ্রোজেনটাই ব্যবহার করছি। তো মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে জাস্ট একটু নাড়ালে, যেহেতু আমি ফ্রোজেন ইউজ করেছি তাই এটা খুব নরম হয়ে আছে, তো বেশিক্ষণ সময় লাগবে না এটা কুক হতে। এবার আমি আমার গুঁড়ো মশলা এগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। প্রথমে দিচ্ছি হলুদ, নুন আমি আগে অল্প দিয়েছি, আর একটু দিয়ে দিলাম। রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়োটা পরে দেব। কিচেন কিং মশলা, এবার একটু নেড়ে নিলাম, সব মশলাগুলো মিক্স করে নিলাম। পালং শাক একটু আমার বাড়িতে ছিল, তো আমার ইচ্ছে হলো যে এটার মধ্যে একটু পালং শাক দেওয়া যেতেই পারে, তো ওটা আমি মিক্স করে দিলাম। পালং শাক তো আপনারা জানেন একটু বেশি সময় লাগবে না, এটা এন্ডে দিলেও চলে। এটা এই পর্যায়ে আমি আরো 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি। আমি আমার রান্না নিয়ে ফিরে এলাম, জাস্ট 2-3 মিনিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাঝখানে আমি একটু জল মিশিয়েছিলাম, যেটা আমি আপনাদের দেখাইনি, তো ওই জন্য একটু জল জলে মনে হচ্ছে। এবার বাকি ইনগ্রেডিয়েন্টগুলো আমি দেখাবো। একটু গ্রেভি আসবে, এটা আপনারা রুটির সাথেও খেতে পারেন, রাইসের সাথেও খেতে পারেন। এটার পরে আমি আদা বাটাটা দিচ্ছি,
আদা বাটাটা আমার একটু মিস হয়ে গেছিল, এটা আপনাদের শুরুতেই দিয়ে দিলে টেস্টটা বেশি ভালো হবে। তো এখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম, এটা একটু ফ্রাই হলে আদার টেস্টটা আপনাদের ভালো লাগবে। যাই হোক, এটা হয়ে গেছে। এবার এর সাথে আমি এখন বাটা মশলাটা, যেটা আমি সর্ষে, পোস্ত, তিল, কাজু ও নারকেল দিয়ে করে রেখেছি, এটা আমি মিশিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া, এটা আমার রান্না এখন শেষের পর্যায়ে, তো অলমোস্ট ডান। আমি দুধটা দিলাম, সেটা মিশিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, আমি বেশি ঝাল করছি না কারণ আমার বাড়ির লোকেরা ঝাল বেশি পছন্দ করে না। আপনারা চাইলে ঝাল বেশি দিতে পারেন যদি আপনাদের পছন্দ। নুন, ঝাল, মিষ্টি এটা আপনারা নিজেদের মতো নিয়ে নেবেন। মিষ্টি অ্যাকচুয়ালি এই রান্নায় আমি আজকে ব্যবহার করছি না, চাইলে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন। আমার রান্না একদমই শেষের দিকে, এবার জাস্ট দুটো ইনগ্রেডিয়েন্ট বাকি রয়েছে যেটা আমি আপনাদের দেখিয়ে আজকে ভিডিও শেষ করব। ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম আর বাটার, এই দুটো ইনগ্রিডিয়েন্টস। আর আটা গোলাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আজকে আমার এটা থিকনেস অলমোস্ট হয়ে এসছে, না দিলেও চলে, কিন্তু যেহেতু আমি এটা অলরেডি করে রেখেছি তাই আমি এটা মিশিয়ে দিলাম, একটু থিকনেস হবে। আর যদি অলরেডি আপনাদের মনে হয় যে হ্যাঁ রান্নার থিকনেস ঠিক আছে, তাহলে আপনাদের ওটা স্কিপ করলেও চলবে। আমার আজকের রান্না এখানেই শেষ। আমি প্লেটিং করে নিচ্ছি। এই রান্নাটা খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের। আজকের মতো টাটা, বাই বাই।